Hi everyone, I am Engineer Sundi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the YouTube channel. Stock Investor Seekable. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার মন্দ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা গেছে। নফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা স্পিনিংস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে, যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেড এটা পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াস আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 0.38 বৃদ্ধি পেয়ে 5,112.9 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 389.94 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হয় গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25-এর উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 120টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 220টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 56টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 3.9 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, পাওয়ার গ্রিড, রবি আজিয়াটা, ঢাকায় ব্যাংক, ওয়ান ব্যাংক পিএলসি, এসবিএসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে রেনেটা ইন্ডেক্সকে 1.91 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, অল আরব ব্যাংক, ওরিয়ন ফার্মা, বিকন ফার্মা, ফার কেমিক্যাল, জিএমআই হাসপাতাল, রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, বিএসআরবি স্টিল লিমিটেড, লাফার্জ হোলসিম, সামিত পাওয়ার। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহ 26 হতে 30 জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লেনদেনের শীর্ষে 10 কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে এডিএন টেলিকম। সপ্তাহ জুড়ে কোম্পানিটি 52,76,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল লেনদেনের শীর্ষ লেনদেনের 3.11%। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স। Today at 9 p.m. 016-7034-3363. Suggested location home. সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, তারপরে আছে ড্রাগন সোয়েটার, ওরিয়ন ইনফিউশন, মালিকি স্পিনিং, মিডল্যান্ড ব্যাংক, হারিশ নিটিং, এসিআই লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা কোম্পানি 16 লাখ শেয়ার কিনেছেন। কোম্পানির চেয়ারম্যান গত 26 জানুয়ারি 16 লাখ শেয়ার কিনবেন বলে ঘোষণা দিয়েছেন, যা 30 কার্য দিবসের মধ্যে পাবলিক মার্কেটে কেনার কথা বলেছিলেন। শেয়ার বাজারে তালিকাভুক্ত 3 কোম্পানি শেয়ার জেড ক্যাটাগরিতে স্থান করা হয়েছে। কোম্পানিগুলো হলো এশিয়াটিক ল্যাবরেটরিজ, কাশিম ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনস লিমিটেড।
ঘোষিত ডিভিডেন্ড নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ না করায় কোম্পানিগুলোর শেয়ার জেড ক্যাটাগরিতে নামানো হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ডেল্টা স্পিনার্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ডেল্টা স্পিনার্স লিমিটেড এর ট্রেডিং কোড হলো ডেল্টা স্পিন। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 6 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর নেমে গেছিল 3 টাকা 90 পয়সায়, এবং 52 সপ্তাহের মধ্যে ডেল্টা স্পিনস এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 8 টাকা 40 পয়সায়। কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 175 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 166.412 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 51.59 কোটি টাকা। ইয়ার ইন্ড হল 30 জুন। লাস্ট এজএম হেল্ড অন 30 ডিসেম্বর 2027 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2027 to 2017. Last exam held on 30th December 2017 and for the year ended 30th June 2017. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 16,64,81,964টি শেয়ার সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2015 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। আর 2017 সালে দেখা যাচ্ছে 10% স্টক বা বোনাস দিছিল। 17 সালের পরে আর কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। 18, 19, 20, 21, 22, 23 সাল, 2024 সাল এবং 2025 সালেরও কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। এই কোম্পানিটির সর্বশেষ দেখা যাচ্ছে ফার্স্ট কোয়ার্টার ইপিএস -0.07, price earning ratio based on latest audited financial statement in the year 30 June 2025 পি রেশিও হয়েছে 22.07। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2013 সালে ইপিএস ছিল 1.04, 14 সালে 1.41, 15 সালে 0.51, 16 সালে 0.34 এবং 2017 সালে ইপিএস ছিল 0.29। অর্থাৎ 13 সালের তুলনায় 2017 সালে ইপিএস দেখা যাচ্ছে অনেক কমে গেছে এই কোম্পানিটির। 17 সালের পরের কোনো ডিএসির ওয়েবসাইটে তথ্য নাই। এই কোম্পানির এনএবি পার শেয়ার 2017 সালে ছিল 26.84, 2013 সালে ছিল 26.84, 14 সালে 27.2, 15 সালে 15.89, 16 সালে 15.5, 17 সালে 14.41। অর্থাৎ ডেল্টা স্পিন এই কোম্পানিটির এনএবি পার শেয়ার গ্রোথ 13 সালের তুলনায় 17 সালে অনেকটা কমে গেছে। প্রফিটও দেখা যাচ্ছে 2015 সালে ছিল 7.206 কোটি টাকা, সেখান থেকে 2017 সালে প্রফিট হয়েছে হলো 016-7034-3363. Suggested location home. 4.372 কোটি টাকা। অর্থাৎ 15 সালের তুলনায় 2017 সালে প্রফিটও কমে গেছে ডেল্টা স্পিনিং। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ডের তথ্য 16 সাল 17 সালে নাই, ডিএসির ওয়েবসাইটে নাই। 17ও নাই, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 পর্যন্ত কোনো ডিভিডেন্ড ইল্ডের তথ্য নাই ডিএসির ওয়েবসাইটে। এই কোম্পানির লিস্টিং ইয়ার 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2017 এই স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল মাত্র 19% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 14% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 67% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়ে গেছে 74.88% শেয়ার। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 4.55% এবং ডাইরেক্ট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়েছে 20.57%। এই কোম্পানির যে শর্ট টার্ম লোন রয়েছে হলো 44.851 কোটি টাকা এবং লং টার্ম লোন 41.631 কোটি টাকা।
এখন ডেল্টা স্পিন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ ডেল্টা স্পিনিং এ বুলিঞ্জার ব্যান্ডে রেড কালারের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে ধাই ধাই করে উপরের দিকে উঠতেছে এবং হিস্টোগ্রামও জিও লাইনের উপরেই গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 80-র উপরে চলে গেছে। বর্তমানে ডেল্টা স্পিনিং কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।